হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে না আমি তোমাদের একটা কমেন্টের রিপ্লাই দেব। তো হ্যাঁ, হতে পারে তোমাদের কাছে সেটা কোনো ব্যাপার না, বাট আমার কাছে সেটা কিন্তু নেগেটিভভাবেই মনে হয়েছিল। তো যে দিদিভাই আমাকে কমেন্টটা করেছিল, তো সে কোন মেন্টালিটি নিয়ে করেছিল আমি জানি না, বাট আমার নিজের মনে হয়েছিল সেটা নেগেটিভ কমেন্ট। তো আমি সেই হিসেবেই যে আমাকে কমেন্ট করেছিল, তো তাকেই আমি এই উত্তরটা দেব। শুধুমাত্র তাকে না, আমি তোমাদের কাছেও কথাটা ক্লিয়ার করব যে কড়াইয়ে কে চা করে। তোমরা হয়তো এখন ভিডিওটা দেখে বুঝতে পারছো যে কড়াইয়ে কিন্তু আমিই চা করি, আর আমি কিসের জন্য এই কড়াইয়ের মধ্যে চা করছি বা করি সেটা তোমাদের একটু জানানো আমার মনে হয় দরকার। আসলে কি হয়েছে, অনেকে কিন্তু কড়াইয়ের মধ্যে চা করে না, বাট হয়তো আমি একজন আছি যে কড়াইয়ের মধ্যে চা করছি। তো কড়াইয়ের মধ্যে কেন চা করছি সেটা প্রথম কথা, কড়াইটা না খুব একটা ভালো না, মানে অত্যন্ত লো প্রাইসের একটা কড়াই। এর মধ্যে কিন্তু কোনো রকম সবজি বা কোনো কিছু করা যায় না, যার জন্য আমি এটা চায়ের জন্যই বেছে নিয়েছি যে এটার মধ্যে চা করলে সুবিধা হবে, এই আর। হ্যাঁ, এরপরেও হয়তো প্রশ্ন থাকবে যে আরও তো অন্যান্য বাসন আছে বা ছোট ছোট কোনো জায়গা রয়েছে যেখানে আমি চা করতে পারি, বাট আমি কেন ওই কড়াইটাই শুধুমাত্র বেছে নিলাম। আমার সংসারের যদি তোমরা কিছু কিছু জিনিস জানতে পারো বা জানতে চাও, তাহলে কিন্তু অনেক কোয়েশ্চেন থাকবে যেগুলো হয়তো আমি তোমাদেরকে বলে উঠতে পারবো না। বাট এই কমেন্ট যেহেতু আমার কাছে এসেছে, তো আমি ভাবলাম তোমাদেরকে একটু হলেও জানানো দরকার যে আমি কিসের জন্য এরই মধ্যে চা করছি। দেখো, প্রথমত আমার বিয়ে কিন্তু হয়েছে 2 বছর, এবং 2 বছরের মধ্যে আমি হয়তো তোমাদেরকে কোনো ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমি কিন্তু খুব একটা শ্বশুরবাড়িতে থাকিনি। মানে আমি বিয়ের 1 বছর মতো শ্বশুরবাড়িতে থেকেছি, এবং দ্বিতীয় বছর আমি আমার বাপের বাড়িতে থেকেছি। একটা ক্রাইসিস হয়েছিল, হওয়ার ক্ষেত্রে আমাদের দুজনকেই আর কি চলে যেতে হয়েছিল। অবভিয়াসলি সেটা টাকা পয়সার জন্য, মানে টাকা পয়সার প্রবলেম থাকলেই তো একটা মানুষ তার নিজের বাড়ি ঘর কাজকর্ম সব কিছু ছেড়ে এক জায়গায় চলে যায়, তাই না? তো সেই হিসেবেই আমরাও চলে গিয়েছিলাম, এবং যাওয়ার পরে আমরা সেখানেও আবার 1 বছর থাকি। এবং কি হয়েছিল, আমি যে 1 বছর থেকেছিলাম শ্বশুরবাড়িতে, এবং 1 বছর থাকার মধ্যে আমার বিয়ের 1 থেকে 1.5 মাস পরেই আমি আলাদা হয়ে গিয়েছিলাম। এবং আলাদা হওয়ারও কিন্তু একটা বিশেষ কারণ ছিল, যেটা আমি তোমাদের অন্য সময় না হোক জানাবো যদি তোমরা জানতে চাও তাহলে। তার আগে কিন্তু আমি জানাচ্ছি না। তো যাই হোক, তো আলাদা হয়ে যাওয়ার ক্ষেত্রে দেখো, সব বাসনপত্র তো আর কেনা সম্ভব হয় না। আর একটা বছরের মধ্যে তখন আমরাও নতুন, মানে বিয়ে হয়েছে নতুন, এবার একটা সংসারের দায়িত্ব নেওয়া কিন্তু আমার পক্ষে হোক বা আমার হাজব্যান্ডের পক্ষে হয়তো সম্ভব ছিল না। কেননা ও তো কখনো আর বিয়ে করেনি এক্সট্রা করে যে সংসার মানেটা কি বুঝবে, বা আমিও তো কখনো আর বিয়ে করিনি যে সংসার মানেটা বুঝবো। তো আমরা দুজনেই একদম বিয়েতে নতুন, মানে সংসারে পুরোটা নতুন। তো সংসারে যেহেতু নতুন রয়েছি আমরা, তো আমরা না বুঝতাম না যে কী কী আমাদের প্রয়োজন আর কী কী আমাদের প্রয়োজন নয়। তো আমাদের যেইটুকু জিনিস প্রয়োজন ছিল, হাঁড়ি কড়াই হাবিজাবি থালা বাসন, তো সেইটুকুই আমরা নিয়েছিলাম। এবং তার সাথে যেহেতু আমার একদম নতুন বিয়ে হয়েছে, এবং বিয়ের সময় না আমি প্রচুর এরকম কিছু বাসন পেয়েছিলাম, বাসনপত্র আর কি, যেমন ননস্টিকের ছোট ছোট তাওয়া, যেগুলো অত্যন্ত লো প্রাইসের। মানে সেগুলোর মধ্যে আমি কোনো রকম রুটি বলো, কোনো রকম অমলেট বা কড়াইয়ের মধ্যে কোনো রকম তরকারি, কোনো কিছুই আমি করতে পারবো না। তো যেগুলো আমি বিয়েতে গিফট হিসেবে পেয়েছি, তো শুধু শুধু তো সেগুলোকে আমি ফেলে দিতে পারবো না। তো তখন আমার মনে হয়েছিল আমাদের তো এমনিও বাসনপত্র অনেক কম, তো এই জিনিসগুলোই কাজে লাগিয়ে ফেলবো। যার জন্য আমি কিছু কিছু জিনিস আর কি কাজে লাগিয়ে ফেলেছি, এবং কিছু কিছু জিনিস আবার ফেলেও দিয়েছি যেগুলো একদমই লাগে না। আর যখন আমরা আলাদা হই, তখন কিন্তু সেই মুহূর্তে আমাদের কোনো রকম বাসনপত্র কেনার মতো ক্ষমতাটুকু ছিল না। তো যতটা পেরেছি আমরা করেছি, আর যতটা পারিনি সেটা করিনি। এবং করার ক্ষেত্রে যখন আমরা 1 বছর সংসার সামলে উঠি, ততক্ষণে আমরা আবার চলে যাই ব্যান্ডেলে। তো সেখান থেকে আবার আমাদের 1টা বছর গ্যাপ হয়ে গেল। হ্যাঁ, যদি আমরা টানা 2 বছর যদি সংসার করতাম, তাহলে হয়তো আমাদের অনেক কিছু সংসারের জিনিস হতো, তার সঙ্গে আমাদের রান্নাঘর হতো। বাট আমার দেখবে রান্নাঘরটুকুও নেই, আমি কিন্তু বারান্দার মধ্যে রান্না করি। তো এই নিয়েই চলছে, এই নিয়েই রয়েছি। তোমরা যারা একটু অন্যরকমভাবে কমেন্টগুলো করো, দেখো সব কিছুই কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার থাকে, এবং সব কিছুর পিছনে কিন্তু কিছু না কিছু কারণ থাকে। তো আমার সেটা মনে হয়, এবং আমার পিছনে কিন্তু প্রচুর কারণ রয়েছে, যেগুলো হয়তো আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না, বা ভিডিওর মাধ্যমে হয়তো বলতে পারি না। কিন্তু বিশ্বাস করো, মানুষের জীবনে অনেক এমন কারণ থাকে যেগুলো হয়তো দেখানো সম্ভব না বা বলে ওঠা হয় না।
ব্যাস এইটুকুই। তো আশা করছি এবার যেহেতু আমরা সংসার করছি দুজন মিলে খুব সুন্দরভাবে, শ্বশুর বাড়িতেই থেকে সংসার করছি, তো আশা করছি খুব সুন্দরভাবে আমার সংসারটা আমি নিজে থেকে গুছিয়ে নেব। এইটুকুই কিন্তু আমার বলার ছিল। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কিছু করা হয়ে গেল, মানে চা করে খাওয়াও হয়ে গেল। তো চলো সবাই ভালো থেকো, টাটা।